মানবকে প্রেমাদ্র হৃদয়ে ডাকতে হলো না, বৈকুণ্ঠ পদের জন্য প্রার্থনা করতে হলো না। 350 বছরের মধ্যে দুইবার ভগবান এলেন এই বাংলাদেশে, আপনাদের বাংলাতে দুবার এলেন 350 বছরের মধ্যে। আর আপনারা বলেন ভগবান মানি না। এর চেয়ে দুঃখের কথা, অভাগার কথা কি হতে পারে? বাঙালি ভাই বোন, আপনারা আপনাদের দুর্ভাগ্য প্রকাশ করবেন না, দয়া করে বলবেন না ভগবান নাই, ভগবান নাই, ভগবান নাই। এতে আপনাদের ছেলে মেয়েরা জাহান্নামে চলে যাচ্ছে। ভগবান নাই বলে দিচ্ছেন আপনারা, এ কি কথা ভগবান নাই? এখনো তো সাধু আছে দেশে, আপনাদের দৃষ্টিতে সাধু আছে। আপনারা যদি ভগবান দর্শন করতে চান, সাধু ভগবান দেখাতে পারে, তাও বলবেন না যে ভগবান নাই। কি দুঃখের কথা বলুন দেখি। দুবার এলেন 350 বছরের মধ্যে। আপনারা বলুন যে আমরা ভগবানের কথা গ্রহণ করার অযোগ্যতায় আছি। ভগবান মানুষকে ভালোবাসতে বলেছে, আমরা মানুষকে ভালোবাসতে পারছি না, তাই ভগবান মানছি না। ভগবানকে ভালোবাসার অপর নামই হলো মানুষকে ভালোবাসা। আর ভগবানকে ভালো না বাসলে আপনারা কেউ মানুষকে ভালোবাসতে পারবেন না। আপনি যত বড়ই হন, যেই হন, যাই হন, মানুষকে ভালোবাসতে পারবেন না। আপনি নিজেকেই ভালোবাসবেন, নিজের স্বার্থকে ভালোবাসবেন, আর কিছু না। প্রভু শ্রী গদাধর এলেন। কেউ কালী রূপে দেখছে, কেউ নারায়ণ রূপে দেখছে, কেউ শিব রূপে দেখছে। আপনি 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 যে রূপে দেখতে চাইবেন বলুন না। প্রভু বেদ বেদান্তের কথা বললেন না, সহজ মনে বললেন 3 দিন 3 রাত কাঁদো, দর্শন পাবে। কাঁদুন 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 কাঁদুন। যদি কাঁদতে না পারেন সাধু সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। আপনি আপনার ভগবানকে দেখে নেবেন, খোলা চোখে দিয়ে নেবেন, এই দিনের আলো মতো পরিষ্কার করে দেখে নেবেন। ভগবান সদা হাস্যমুখে আপনার সামনে দাঁড়িয়ে বলছেন, তুমি কাঁদনি তাই আমি আসিনি, আজ কেঁদেছ আমি এসেছি। মাধবের মধুর হাসিটা অনুভব হবে, শ্রী গদাধরের মধুর হাসি। গদাধরের মধুর হাসিতে অশুভ শয়ানাম বিষয় বাসনানাম অশুভ নাশায় ধূমকেতু কথামদ্ভুত স্মিত হাস্যম। তাই শ্রোতা, আপনারা প্রেমানন্দে আপনারা আমার সাথে গান, হ্যাঁ পা ছাড়িয়ে নেন, তাহলে একবার ছোট্ট গান পা ছাড়িয়ে নেন। হ্যাঁ, বয়স তো উমর তো হয়ে গিয়া না। হ্যাঁ, গৌরের একটা ধ্বনিতে, গৌরের একটা ধ্বনিতে, গদায়ের মুচকি হাসিতে, গদায়ের মুচকি হাসিতে, গৌরের একটি ধ্বনিতে, গৌরের একটি ধ্বনিতে, গৌরের একটি ধ্বনিতে, গৌরের একটি ধ্বনিতে, গদায়ের মুচকি হাসিতে, গদায়ের মুচকি হাসিতে, গদায়ের মুচকি হাসিতে, গদায়ের মুচকি হাসিতে। সকালে পাগল করেছে, সকালে পাগল করেছে, গদায়ের মুচকি হাসিতে, গদায়ের মুচকি হাসিতে, গদায়ের মুচকি হাসিতে, গদায়ের মুচকি হাসিতে। গৌরের হরি বল, গদায়ের মামা বল, গৌরের হরি বল, গদায়ের মামা বল। জয় মা, জয় মা, জয় মা, জয় মা,
গদায়ের মামা বল, গৌরের হরি হরি বল। যে শুনেছে সে সঁপে দিয়েছে, যে শুনেছে সে সঁপে দিয়েছে। হরি হরি বল, গৌর হরি বল, জয় মা বল, জয় মা বল। হরি 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 বল। যে শুনেছে সে সঁপে দিয়েছে, যে শুনেছে সে সঁপে দিয়েছে। ধন্য কলির মানব ধন্য, ধন্য কলির মানব ধন্য, মাধবের স্নেহ ধন্য, মাধবের স্নেহ ধন্য। মাধবে সে নাম শুনিয়েছে, মাধবে সে নাম শুনিয়েছে। বলে মানবের পাশে মানব বেশে, মানবের পাশে মাধব 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 এসেছে। মানব বেশে মানব পাশে মাধব এসেছে। হরি হয়ে হরি বলেছে, মা হয়ে মা বলেছে। জগৎ মাতা, জগৎ মাতা মা বলে কেঁদেছে, মানুষ লাগে কেঁদেছে। আয় 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 তোরা, আয় 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 তোরা। যদি পা প্রভুর আহ্বান, যদি পা প্রভুর আহ্বান, তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান। ওই ভাগীরথীর পারে, ভাগীরথীর পারে, প্রেমের হুঙ্কারে, প্রেমের হুঙ্কারে। প্রভু গদাধর ডেকেছিল, আয় ওরে আয় বলে ডেকেছিল। প্রভু গদাধর ডেকেছিল, আয় ওরে আয় বলে ডেকেছিল। কত মানব সে হয়েছিল পুণ্যবান, কত মানব সে হয়েছিল পুণ্যবান। আজিও সেই আহ্বান, আজিও সেই আহ্বান। যদি শোনো তুমি বড় ভাগ্যবান, তুমি হয়ে যাবে মহান। সংবেদন সেই রোদন করেছিল তমনাস, দিয়েছিল প্রেমের আভাস। হরিধ্বনিতে প্রেমেতে, প্রেমের সোহাগে, প্রেমের সোহাগে, সোহাগ ভরা ডাক। আয় 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 তোরা, অবতীর্ণ তোমার কণ্ঠে, অবতীর্ণ তোমার কণ্ঠে। তুমি ডাকো ভাই, তুমি বলো ভাই। জয় জয় রাম কৃষ্ণ, জয় 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 রাম কৃষ্ণ, জয় জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। মানব তুমি মাধব হও, শুধু তুমি মানব না।
পেতে দাও, হুঁশ বাড়াতে কান পেতে দাও। শোনো শোনো প্রভুর ডাক শোনো, শোনো শোনো প্রভুর মধুর ডাক শোনো। ওরে আয়, ওরে আয়, ওরে আয়, ওরে আয়, ওরে আয়, 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 ওরে আয়, ওরে আয়, তোরা না। আপনাদের আমি উঠবোস করাবো না, হ্যাঁ, একবার নিচে তারপর বসবেন। তাহলে বললেন বুড়া বয়সে বাবা উঠবোস করাচ্ছে, স্কুলে করতাম। এখন দেশ কার? দেশটা কার? হ্যাঁ, দেশ কার? দেশ আপনাদের। হ্যাঁ, নাম তরঙ্গে ভাসতে ভাসতে চলো ভাই গদাধর ধার। নাম তরঙ্গে ভাসতে ভাসতে চলো যাই গদাধর ধার। সাধু সঙ্গে হরি নামে, সাধু সঙ্গে হরি নামে চলো যাই ভাই গৌরধাম। চলো যাই ভাই গৌরধাম। নাম তরঙ্গে ভাসতে ভাসতে চলো যাই ভাই গদাধর ধাম। নাম তরঙ্গে পথের পরিচয় ভাষা, পথের পরিচয় ভাষা। সাধু জানে, সাধু জানে পথের পথিক সাধুগণে, পথের পথিক সাধুগণে নামাশ্রয়ে জয়ী সকলে, নামাশ্রয়ী জয়ী সকলে বলি। নাম তরঙ্গে ভাসতে ভাসতে চলো যাই ভাই গদাধর ধামে। হরি নামের সুধাধারা সারাটি পথ ধরে। আপনারা যাবেন ট্রেনে তো, আমাদের অনেক ভক্তরা আসা যাওয়া করে। এক পুলিশ অফিসার, সে নিজে পুলিশ অফিসার, দুবার ধরে ভুল করেছে। ট্রেনে আসছে, ট্রেনে আসছে আর সেই ভুলই করেছে। দেওয়া চা পান করে চোখ গানে সব লুটপাট হয়ে গেছে। তিনি অফিসার, পুলিশ অফিসার, আসছেন আসাম থেকে আর কি, জোরহাটে ছিলেন। গৌতম দত্ত নাম, দুবার। কিন্তু এই পথে কোনো ভয় নেই, এই পথে বিষ পান হবে না, বিষ ত্যাগ হয়ে যাবে, বিষই ত্যাগ হয়ে যাবে। পথের পথিক সাধুগানে নামাশ্রয়ে জয়ী সকলে, মৃত্যুঞ্জয় পদাশ্রয়ী তারা, মৃত্যুঞ্জয় পদাশ্রয়ী। হরে নামের সুধাধারা, হরে নামের সুধাধারা সারাটি পথ ধরে জীবন ভরে,
জীবন ভরে। নাম তরঙ্গে ভাসতে ভাসতে চলো যায় গৌর ধামে, গৌর চরণে অঙ্কিত রাজা বদ্ধ বাটি মাঝে, অঙ্কিত রাজা অমৃত রস বদ্ধ বাটির ঘরে ঘরে। ভুল বললাম? বদ্ধ বাটির ঘরে ঘরে গৌরের চরণ রোজ আছে, এটা বলে ভুল করলাম কি? ক্ষমা করবেন। কেন? গৌর চরণ পুত এই গঙ্গা তট, আপনার স্নান করতে আসছেন নিশ্চয়, আপনাদের পায়ে ধুলা লাগে, বাড়িতে যায় তো চপ্পল পরে থাকেন, তো চপ্পলের সাথেই যায় যায় তো। যদি তাও না যায়, এই বাতাসে পবনে ধূলিকণা প্রত্যেক ঘরেই যায়। গৌর চরণ অঙ্কিত রস বদ্ধ বাটির ঘরে ঘরে, যেন অমৃত রস ঝরে। আমি চিন্তা করলাম, খবর পেলাম যেখানে কোনো একজন মা তার বাড়ি দিয়েছিলেন আমাদের ভক্তদের আসার জন্য, থাকার জন্য, আনন্দে বললেন মায়েরা থাকবেন, 50-60 জন মায়েরা থাকবেন। তো যথাবিধি উৎসবের আগের দিন থাকার ব্যবস্থার জন্য যখন অনুরোধ করা হলো, তিনি না করে দিলেন, বললেন হবে না, হবে না। ঠিক আছে, আমি নিশ্চিন্ত, কারণ আমি যাচ্ছি কোথায়? বৌদ্ধবাটিতে। বৌদ্ধবাটিতে কিছু হোক না হোক মানুষের অভাব আর ঘরের অভাব হবে না। অনেকে ঘর খুলে দিলেন, আসুন আপনারা আমাদের ঘরে আসুন। কেন? অমৃত রস ঝরে, অমৃত রস ঝরে, তুমি পাবে দেখা মধুর মূরতি অতি সুন্দর, দেখিবে তুমি দুনয়নে মধুর মূরতি অতি সুন্দর, দেখিবে দুনয়নে, তুমি দেখিবে দুনয়নে, তুমি দেখিবে দুনয়নে। জয় জয় গুরু, 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 গুরু গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু। আপনারা অপরাধ দেবেন না, আপনারা আমাদের যারা গুরু ভাই বোন আছেন তারা জানেন যে আমি আশ্রমচ্যুত, গুরু চরণচ্যুত। অহংকার আমার নয়, এটা ঘটনা, সত্য ঘটনা। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে শীতল করে দেয়, তাপ দিয়ে দেয়, আবার চন্দ্র দেবতার ক্ষমতা নেই যে সূর্য দেবতাকে শীতল করে দেয় বা তাপ দিয়ে দেয়। কিন্তু দুইজন সম্পর্কটা কেমন? একজনের তাপ যত বেশি, আরেকজনের শীতলতা তত বেশি, তত বেশি। আমার গুরুদেব এই অধমকে দূরে রেখেছেন কেন? আপনাদের মতন সংসারে কি শীতলতা দান করার জন্য, আর কিছু না।
আর কিছু না। আপনারা ক্ষমা করবেন না যদি কিছু ভুল বলে থাকি। নাম তরঙ্গে ভাসতে ভাসতে চলো যাই গুরুধাম। না না, গুরুধাম বলা যাবে না, সেখানে অধম যদি যায় না তালা বন্ধ হয়ে যাবে। কাল কয়েকজন মায়েরা আমাদের মায়েরা গেছিলেন, তাদের মধ্যে দুজন মা ঊর্ধ্বরেতা। আমি জানি না তাদের মধ্যে কেউ ঊর্ধ্বরেতা আছেন কি না, কিন্তু মায়েদের মধ্যে ঊর্ধ্বরেতা। এই যে দাড়িওয়ালা নাচছেন, ইনি নাচছেন, ইনি সন্তোষ রানার ডানাত ছিলেন, রেলে চাকরি করতেন। প্রথম দর্শনই ভালোবাসলেন, সব ত্যাগ। স্ত্রীকেও বললেন না, আজ থেকে তুমি আমার মা। তো একজন লোক যদি 30 বছর ব্রহ্মচর্য পালন করে, তার উদ্ধরতা হবে না? তার স্ত্রী উদ্ধরতা। কাল গেছিলেন, কিন্তু আশ্রমে দরজা বন্ধ করে অনেক রকম কথা শুনে দিয়েছে। এই কথাগুলো আমাদের পক্ষে উপযুক্ত, কারণ যদি তারা গেট খুলে দিতেন, এরা যেত, প্রণাম করতো, অ্যাজ ইউজুয়াল ভুলে যেত। কিন্তু সারাটা জীবন ধরে এদের মনে থাকবে যে গুরুদেব সাধুবাকে দোষী করে তাড়িয়েছে, তাই আমরা গেলাম, দরজা দেয়নি খুলে, গেট খুলে দেয়নি। এটা এতে সারা জীবন মনে থাকবে যে সাধুবা দোষী আছে। তাহলে দোষীর সঙ্গ তোমরা কেউ আর করো না। আমি দোষী আছি, আমি গুরু প্রেমে আপনাদের পরিপূর্ণ করে দেবো, পরিপূর্ণ। কারণ এটা গুরুদেবই আমাকে দূরে রেখেছেন। কেন? চাঁদ সূর্যের থেকে দূরে থাকে, চাঁদ শীতলতা দান করে। গুরু থেকে শিষ্য দূরে হয় না, দূরে হয় না। শরীরটা যত দূরে হয় তত আকর্ষণ বাড়ে। আমার গুরুদেব প্রতিদিন অন্ততপক্ষে একবারও নাম করেছেন প্রসাদ প্রসাদ প্রসাদ। কারণ এই বৌদ্ধবাটি থেকে আমি তাকে ত্যাগ করেছিলাম কোন একটা কারণে। প্রথম যখন বৌদ্ধবাটে আসা হলো, গুরুদেব বলেন নাম নগর কীর্তন করে এসো। আমরা করলাম, ক্লান্ত হয়েছিলাম, গাছতলায় বসে আছি। যথাবিধি মায়েদের স্বভাব, তখন বয়স কম ছিল, খুবই কম বয়স ছিল। একজন মা বললেন, আপনি এখানে কেন, আমার দাওয়ায় এসে বসুন। মাত্র বসেছে, এইটুকু একজন দেখে পড়ে গুরুদেবের কাছে নালিশ করলো যে প্রসাদ প্রেম করছে নারীর সাথে। অন্তর্যামী গুরুদেব বলেন, হ্যাঁ ও তো প্রেমই করে, প্রেমই করে, ভালো করেছে। আমি এলাম, আমার কানে এলো কথাটা। আমি তখন দেখলাম যে এই অবস্থায় গুরুদেব আমাকে একটা সুন্দর সুনাম দিলেন, প্রেম করি। আলাপ হলো না, দেখা হলো না, তো প্রেম কথাটা উঠলো। গুরুদেব বলেন, গুরুদেব আমি যেন সবার সাথে প্রেম করতে পারি, আশীর্বাদ করুন। এই আশীর্বাদ নিয়ে আমি বৌদ্ধবাড়ি থেকে গুরুর সঙ্গ ত্যাগ করে চলে গেছিলাম। তার কৃপায় আজ সারাটা জীবন ধরে নাম তরঙ্গে ভাসতে ভাসতে চলেছি ইষ্টধামে, চলেছি গৌরধামে। বহিছে ও নীল সোনায় না, ফুটেছে ফুল পূজিতে। আমি যদি এক জায়গায় থাকতাম, গুরুকে বকতাম, ধমকাতাম, যে ভয়ে আশ্রম থেকে চলে গেছিলাম, যেন আমি আমার গুরুদেবকে কোনোদিন মাথা উঁচু করে কথা না বলি। শিষ্য কে? যিনি মাথা নত করেন তিনি শিষ্য। গুরুর সামনে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে নেই, অহংকার এসে যায়, সেই ভয়ে চলে গেছিলাম। কেমন? গুরুদেব অ্যাপোলোতে গেছেন চিকিৎসা করতে, সেখানেও বলছিলেন আজকে যদি প্রসাদ আমার সাথে থাকতো, ডাক্তার এখানে এসে দেখ। হ্যাঁ শ্রোতা, এই অধমের খুব ক্ষমতা ছিল। গুরু আদেশ পালন করার জন্য আমি পিছপা হয়নি, যা বলতে সব একদম আনন্দ সহকারে। আজকেও তার আদেশ পালন করছি। আজকে আমাদের অবস্থাটি কেমন? বহিছে ও নীল সোনাতে নাম, ফুটিছে ফুল পূজিতে সাম। বহিছে ও নীল সোনাতে নাম, ফুটিছে ফুল পূজিতে সাম। কান পেতে কান পেতে কান পেতে কান
বিহগ পূজিত কুহক কণ্ঠে, ওই বিহগ পূজিত কুহক কণ্ঠে, তারা গায় হরিনাম, তারা শোনায় হরিনাম। ওই শোনা প্রীতি জ্যোৎস্না, লক্ষ্মী পূজা হয়ে গেল, অনুভবটা কেমন হলো? প্রীতি জ্যোৎস্না বসনে গাইছে হরিনাম, মাতাতে সবারই প্রাণ, সকলে গায় হরিনাম, সকলে পেয়ে যায় প্রাণারামে, সকলে পেয়ে যায় প্রাণারামে। নাম তরঙ্গে ভাসতে ভাসতে, নাম তরঙ্গে ভাসতে ভাসতে, চলো যাই গুরুধাম, চলো যাই গদাধর ধাম। হরি বল হরি বল, হরি হরি বল, বল হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, 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 হরি বল।